তো আমরা তারেভির রিসর্টের গেটে পৌঁছে গেছি। এই যে সামনে এটা একটা বিশাল প্লেগ্রাউন্ড আছে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন ওইটা দিয়ে এসেছিলাম, যার জন্য আমার রাস্তাটা নিয়ে একটু কনফিউশন লাগছিল। ওই রাস্তাটা ভীষণই খারাপ, এই রাস্তাটা দিয়ে তাও আসা যায়, ওই রাস্তা দিয়ে একদমই আসা যায় না, মানে ওই রাস্তায় বৃষ্টি হলে তো খুবই কষ্ট। তো হোপফুলি দুরকম রাস্তাই আমরা পেলাম। আগের বার আমি যেরকম রাস্তা পেয়েছিলাম খারাপ, তার তুলনায় এটা অনেকটাই বেটার। তো তোমরা এই রাস্তাটা ধরে আসতে পারো। গুগল ম্যাপে তোমরা নর্মালি ঢুকলে সিকিম গ্রেট ক্রস করে ডান হাতে ঢুকলে এই রাস্তাতে উঠলে তোমাদের গুগল ম্যাপ ধরে ধরে চালালে আশা করি তোমরা পৌঁছে যাবে। কাউকে জিজ্ঞাসা করে চালাবে লোকাল লোকজনকে, তাহলে আরেকটু সুবিধা হবে। তো এই হলো তারেভির রিসর্ট, ভীষণ সুন্দর একটা রিসর্ট। আর এই আমাদের ফেভারিট কুকুর, যার ভিডিও তোমরা আমার রিলসগুলোতে দেখেছো কিনা জানি না, দারুণই কুকুর। এইখানে দাঁড়িয়ে আমার একটা ভিডিও আছে, ভীষণ সুন্দর তারেভির রিসর্ট। তো চলো দেখি কি কি করতে হবে। আজকে এখানেই লাঞ্চের প্রোগ্রাম আছে, কথা বলে নিই। তো তোমরা যদি গেটে আসো তাহলে ওখানে টিকিট কাটতে হয়, আর তোমাদের যদি রিসর্টে বুকিং থাকে তাহলে তোমাদের টিকিটটা কাটতে হবে না। তোমরা চেষ্টা করবে যদি এখানে থাকলে, এই রিসর্টেই থাকতে, তাহলে তোমাদের আর টিকিট আলাদা করে কাটতে হবে না। তো এই হচ্ছে তারেভির রিসর্ট। আর এই যে রুম এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই একটা দুটো তিনটে আর তিনটে এখানে রিসর্টে আছে, এবং এক একটাতে দুটো করে রুম আছে। আমরা আগের বার এসেছিলাম যখন, তখন এই রিসর্টটাতে ছিলাম, এই ঘরটাতে। দারুণ ছিল ঘরটা। আর উপরে ওই যে লেখা আছে আই লাভ তারেভির পতাকা উঠছে। দারুণ ভিউ, অসাধারণ ভিউ। চলো উপরে তোমাদেরকে দেখাই সিঁড়ি দিয়ে উঠে কেমন লাগছে। এখানে আগের বার যখন এসেছিলাম রাত্রেবেলা এখান থেকে যা ভিউ ছিল, এবার হোয়াইট হোয়াইট ভিউ। দা তারেভির, দ্য অসাম বিউটি অফ সিকিম। মাই গড, কি সুন্দর লাগছে। তো এইটা হলো সেই তারেভির, যেখান থেকে ভিউটা দেখো জাস্ট। এটা যদি ক্লিয়ার ওয়েদার থাকতো তাহলে ওই দিকে সোজা তিস্তা নদী দেখা যেত। তো এখন যেহেতু ক্লিয়ার নাই, মনে হচ্ছে রাত্রিবেলা। নিচে ছোট ছোট তুমি দেখতে পাচ্ছ বাড়িগুলো, আর ওই যে ছোট ছোট রাস্তাগুলো যেগুলো দিয়ে আমরা উপরের দিকে উঠে আসি, এগুলো হচ্ছে সেই রাস্তা। This is তারেভির অফ সাউথ সিকিম সাদাম। এই টাইমটাতে একটু তোমরা, যেহেতু এই টাইমটাতে একটু খরা টাইম, তো এই টাইমটাতে তোমরা গাছগুলো অতটা গ্রিন দেখতে পাবে না। তবে তোমরা যদি শীতকাল বাদ দিয়ে যদি তোমরা গরমকাল বা বর্ষাকাল এই টাইমগুলোতে আসো, দেন তোমরা ভিউটা দারুণ পাবে, দারুণ অসাধারণ ভিউ পাবে, এবং সেই ভিউতে কোনো তুলনা হবে না। অসাধারণ জায়গা, পাইন ফরেস্ট চারিদিকে, আর কিছু চাই না। এর সৌন্দর্য আর এই চ্যান্স ফ্ল্যাগগুলো ততটাই ঠিক সুন্দর লাগে। তোমরা অবশ্যই আসলে কিন্তু শেষ অবধি যাওয়ার চেষ্টা করো, কারণ শেষ অবধি একটা লাস্ট ক্লিপ আছে যেখানে এই সিঁড়িটা নেই, ওইখান থেকে ভিউটা আরও অনবদ্য, আরও সুন্দর। তা আমরা সেই জায়গাতেই যাচ্ছি আর একটু সামনে এগিয়ে।
তবে আমি বর্ষাকালে যখন এসেছিলাম, এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো তখন দারুণ লাগছিল দেখতে, বর্ষাকালে যখন এসেছিলাম। তো আমরা দেখতেই পাচ্ছ সিঁড়ি ধরে নিচের দিকে নামছি, প্রায় এই শেষের দিকে চলেই এসেছি। সিঁড়ি, অনেকটা সিঁড়ি হেঁটে উপরে উঠতে হবে, দেখতেই পাচ্ছ অনেকটা। সো যদি হাঁটতে না পারো তাহলে কিন্তু মানে একটা জায়গায় প্লেসে দাঁড়িয়ে থাকাটাই বেটার। হাঁটতে পারলে এই জায়গাগুলোতে আসলে ঠিক আছে। এখানে সব একটা একটা করে প্লেস আছে বসার, অনেকে চলতে চলতে হাঁপিয়ে গেলে ওখানে বসে। রোদ উঠেছে, বাট রোদে সেরকম তেজ নেই, মিষ্টি একটা রোদ, ভালো লাগছে এমনি। কিন্তু প্রচণ্ড হাওয়া, এত হাওয়া যে হাওয়াতে গাছগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, খরা। এখান থেকে তোমরা একটা ভিউ দেখতে পারবে, চলো দেখাচ্ছি। এই দেখো, জাস্ট ক্লিফের সামনে আর ওই যে তারেভীর পুরো ডিস্টেন্স, আর দেখো নিচে আলাদাই আলাদাই, দেখতে পাচ্ছ নিচে দেখো, জাস্ট জাস্ট আমার থেকে পায়ের থেকে কতটা কম ডিস্টেন্স। আর এই দেখো, সো এই রাস্তা ধরো একটু এগালে সামনে, এইখানে আর একটু এগোলে এই জায়গাটা আরও দারুণ। তোমরা একদম শেষ অবধি যেতে পারবে, বাট আমি আর ট্রাই করছি না, কজ এখান থেকেই বেস্ট ভিউ দেখা যাচ্ছে, আর এগোনোর শক্তি নেই, কজ আরও অনেকটা যেতে হবে। শুধু গেলে হবে না, ফেরত আসারও ব্যাপার আছে। নিচে তোমরা রাস্তাগুলো দেখো, জাস্ট আলাদাই আলাদাই। আর এটা ধরে তোমরা যদি উপরের দিকে উঠতে চাও, দেখো এবার জাস্ট অসাধারণ, মানে কোনো তুলনা হয় না এই ভিউয়ের। সব কষ্ট সহ্য করে এত দূর আসা। দেখো আমরা একদম পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছি, একদম শেষ যেখানে সেইখানে। কি দারুণ লাগছে দেখতে। উফ, সত্যি পাহাড়ের থেকে শান্তি আর পৃথিবীতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, জাস্ট আলাদাই আলাদাই। এখানে একটা মন্দির আছে, সবাই পাথর কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে, ঝড়ের মতো, লিটারালি ঝড় বইছে এখানে। আরও হচ্ছে আমাদের সঙ্গী এই তারেভীর রিসর্টেরই কুকুর, এর আগেও আমার সাথে ছিল যখন আমি যাচ্ছিলাম। হোমস্টের কুকুরগুলো এরকমই হয়, যেখানে যাবে সাথে সাথে প্রোটেকশান দেবে। হাওয়ার জাস্ট সাউন্ড দেখো, শঁ শঁ করে আওয়াজ হচ্ছে, এত জোর হাওয়া হচ্ছে। হাওয়াটা ঠান্ডা আছে, বাট রোদটার জন্য তাও ঠিক আছে। জাস্ট মেঘগুলো কিভাবে পাইন ফরেস্টের সামনে দিক দিয়ে উড়ে উড়ে পাইন ফরেস্টের মধ্যে চলে যাচ্ছে, কি ফাস্ট যাচ্ছে মেঘগুলো, দারুণ লাগছে দারুণ। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। এই আমাদের সামনে এই যে তারেভীর রিসর্ট, আর নিচে ওই যে ওইখানে আমাদের বাইক দাঁড় করানো আছে, দারুণ ভিউ। দেখতে লাগছে। সো
এইটা হচ্ছে তারেভিরের ফ্রন্ট গেটটা, এই সামনের দিকে। তো তোমরা যদি ওই দিককার রাস্তা দিয়ে আসো তাহলে ফ্রন্ট গেটটা আগে পাবে, তারপরে রিসর্ট পাবে। আমরা ওই দিক দিয়ে এসেছি তাই আগে রিসর্টটা পেয়েছি, তারপরে ফ্রন্ট গেটটা। দারুণ। এখানে দেখতে পারো তারেভিরের ছবিটা সুন্দর করে দেওয়া আছে। এই যে সিকিম ওয়্যার নেচার স্মাইল। আর এই যে ফ্ল্যাগস, চ্যান্স ফ্ল্যাগ, দেখতে আরও সুন্দর, অসাধারণ। এই তারেভির ভিউ পয়েন্টের রাস্তা ধরে সামনে থেকে এইখানে টেস্ট অফ সাদাম বলে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা আজকে লাঞ্চটা কমপ্লিট করব। চলো যা যাক। জানলা থেকে এই সামনে প্লেগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এই প্লেগ্রাউন্ড ধরে সোজা গেলেই ওই সামনে নিচে হচ্ছে তারেভির রিসর্ট। ভেতরে অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, ফ্রেশ। আপাতত তারেভিরে ঘোরা কমপ্লিট। রিসর্ট একদম ফাঁকা, কজ এই টাইমটা একটু অফ টাইম, এই টাইমে লোক সেরকম আসে না এই রিসর্টে। আর এটা অফবিট জায়গা, অনেকেই এই জায়গা সম্বন্ধে জানে না। তো তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, ভীষণ সুন্দর জায়গা, একদিন সারাদিন কাটানোর মতো প্লেস, সুন্দর প্লেস। বাট চেষ্টা করো ঠান্ডা টাইমটাকে একটু অ্যাভয়েড করে আসার, কারণ ঠান্ডা টাইমে তোমাদের ওয়েদারটা একটু ভালো অতটা থাকে না, এবং গাছপালাও অতটা পুরো শুষ্ক হয়ে থাকে, একদম সবুজ যে গ্রিন ব্যাপারটা সেটা বৃষ্টির টাইম বা একটু গরমকালে আসলেই বেটার পাবে। তো চলো বেরোনো যাক, এবার ডাইরেক্ট আমাদের শিলিগুড়ি হয়ে মালদা যেতে হবে।